শীতের দিনে ছাগলের ভুড়ি রান্না আর আলো চালের আটার রুটি খেতে লাগে দারুণ স্বাদ। আমার ছোট ভাইকে দিন 8 টাকা আগে বললাম, ছোট ভাই তুমি একটা ছাগলের ভুড়ি কিনে দিয়ে যাই দিনে। তো ভুড়ি আজকে আমার ভাই কিনে দিয়ে গেছে। তো এবার আমি গরম পানি দিয়ে ভুড়িটা পরিষ্কার করে নেবো। এই যে গরম পানি করে নিয়েছি, এবার গরম পানির মধ্যে ভুড়ি গুনা দিয়ে সাফ করে নেবো। এই যে এইভাবে একটা চামচ দিয়ে পরিষ্কার করে নেবো। ভুড়ি গুনা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভুড়ি গুনা হলুদ দিয়ে জাল দিয়ে নিছে। ভুড়ি জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে ছোট ছোট করে কুইটি নেবো। ভুড়ি কুইটি নেওয়া হয়ে গেছে, এবার আমি মশলা পাতি বেটে নেবো। মশলায় নিয়েছি ধই নিয়ে জিরি, এলাচের ফল, লবঙ্গ, পাঁচফোড়ন। এবার রসুন পেঁয়াজ বেটে নিচ্ছে। এবার আদা বেটে নিচ্ছে। এবার তেলে মশলা গুনা দিয়ে দিলাম। আরো দিয়ে দিলাম তেজপাতার কাঠ। এবার মশলাটা কষিয়ে নেবো। মশলা কষা হয়ে গেছে, এবার ভুড়ি গুনা দিয়ে দিলাম। এবার ভুড়িটা আউজি নেবো, নিয়ে পরিমাণ মতন মো দিয়ে দেবো। ভুড়ি আউজি নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এই ভুড়ি আমরা শীতের সময়তে খাইতেই বেশি মজা লাগে। আর যদি 2 দিন 3 দিন জাল দিয়ে দিয়ে খাওয়া যায় আরোই মজা লাগে। ভুড়ি আন্দা হয়ে গেছে, আবার গুঁড়ি মশলা ছেটে দিয়ে নামিয়ে নেবো। একটু ঝোল সুই দিয়ে নামিয়ে নেবো। দুপুর একবার জাল দিয়ে খাইলে পারাই ঝোলটা মরে যাবে। ভুড়িটা কত সুন্দর চাপ হয়ে বসে আছে। রাইতে এনে থইলাম আর সকালে জাল দিছে। যত জাল দিয়ে খাবো তত খাইতে স্বাদ লাগবে। এই যে ভুড়ি রান্নার রেসিপিটা দেখলেন, এই ভুড়িটা কিন্তু আমি নিয়ে আসিনি, আমার ছোট মামা দিয়ে গেছিল। আর কয়েকদিন থেকেই আমার খুবই কাজের চাপ মাঠে, আমি সেই সকালে যাচ্ছি আর সন্ধ্যায় বাড়ি আসছি। তো আমার মার আবার খেতে মন চেয়েছে, তো আমাকে আর বলিনি, যার কারণে আমার ছোট মামাকে বলেছিল, আর ছোট মামা এই ভুড়িটা কিনে দিয়ে গেছে। আর শুধুই যে আমাদের ভাই বোনের সম্পর্কটা ভালো তা না, আমার মা আর আমার ছোট মামার সম্পর্কটা অনেক সুন্দর। তাই বলা মাত্রই আমার মামা এই ভুড়িটা কিনে দিয়ে গেছে। আর আমি এই ভুড়িটা এখন খাবো। তো একটা রুটিও নিছি আলু চালির, আবার আমি ভাত দিয়ে খাবো। তো একটা রুটিটা যেটা নিছি এটা দিয়ে আগে খেয়ে নিই। আর এইভাবে ভুড়ি রান্নার পরে বিশেষ করে কয়েকদিন জাল দিই শীতের সময়, খাওয়ার মজাটাই একটা আলাদা। তো খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। একটা রুটি দিয়ে খাওয়ার পরে সাইডে ভাতও নিছি। আর এইভাবে কয়েকদিন ধরে জাল দিয়ে ভুড়ি রান্না করি। যেটা দিয়ে খান না কেন, ভাত কিংবা রুটি, সবগুলা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভুড়ি রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আর যারা এতদূর ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। তো শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটা দিয়ে যাবেন, বুঝছেন। আর এখানে ভিডিওটা শেষ করে দিয়েছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।